বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা জিমেলের মধ্যে তোমাদের প্রয়োজনীয় ফটো ভিডিওগুলোকে সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবে। এতে কি হবে, তোমাদের ফোনের যদি কোনো ফটো ভিডিও ভুল করে ডিলিট হয়ে যায় বা ফোন যদি হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে কিন্তু নতুন ফোনে সেগুলোকে আবার ফিরিয়ে আনতে পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমাদের ফোনের যে গ্যালারি অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে ওপেন করবে এবং যেই ফটো ভিডিওগুলোকে সারা জীবনের জন্য সেভ করতে চাইছো সেগুলোকে সিলেক্ট করবে। তো আমি এখানে এই ফটোটার উপর আঙ্গুল প্রেস করে এটাকে সিলেক্ট করে নিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম। তোমরা চাইলে কিন্তু একসাথে সবও সিলেক্ট করতে পারবে। দেখো কর্নারে যে থ্রি লাইন রয়েছে এখানে টাচ করলে কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে। তো আমি সবগুলো সেভ করতে চাই না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য 1 2 3 এই তিনটা সিলেক্ট করলাম। দিয়ে এই যে সেন্ড অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে, অনেকগুলো অ্যাপের অপশন। তো তোমরা স্লাইড করবে, স্লাইড করে যাওয়ার পরে দেখবে জিমেল নামে একটা অপশন পেয়ে যাবে। তো এই জিমেল অপশনে ক্লিক করে দিবে। আর জিমেল অ্যাপটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু দেখো এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে এসেছে। তো দেখো প্রথমে কিন্তু একটা জিমেল আইডি শো করছে, অর্থাৎ এই জিমেল আইডিতে কিন্তু তোমার ফটো ভিডিওগুলো সারা জীবনের জন্য সেভ থাকবে। তো তোমাদের ফোনে যদি অন্য কোনো জিমেল আইডিও থাকে তাহলে এই অ্যারো মার্কে ক্লিক করে তুমি সমস্ত জিমেল আইডি দেখতে পেয়ে যাবে। এখন যেটাতে তুমি সেভ করতে চাইছো সেটা সিলেক্ট করে নেবে। তো আমি এই জিমেল আইডিতে সেভ করতে চাইছি, তো এটা সিলেক্ট করে নিলাম। এবার কি করব, এই যে টু অপশনটা রয়েছে এই টু অপশনের মধ্যে কিন্তু এই ওপরে যেটা রয়েছে সেম জিমেল আইডি কিন্তু এখানে লিখে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু দুটো জিমেল আইডি সেম হয়ে গেছে এবং লিখার সাথে সাথে দেখো এই জিমেল আইডির নামটা নিচে সাজেস্ট করছে। তো এখানে জাস্ট টাচ করে দিবে। টাচ করতেই দেখো এই জিমেল আইডির একটা লোগো এখানে অ্যাড হয়ে গেল। এবার রয়েছে সিসি বিসি, এগুলো কিছু করার দরকার নেই। এই যে সাবজেক্ট অপশনটা রয়েছে এখানে তুমি তোমার একটা ফোল্ডারের নাম দিয়ে দিবে। তো আমি এখানে লিখে দিচ্ছি ফটোস, যাতে করে পরবর্তী সময় তুমি ফটোস লিখে সার্চ করলে কিন্তু জিমেলের মধ্যে তোমার সমস্ত ফটোগুলো চলে আসবে। তো এটা লিখে দেওয়ার পরে এই যে সেন্ড আইকনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে। আর ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার এই সিলেক্ট করা ফটোগুলো কিন্তু জিমেল আইডির মধ্যে সেভ হয়ে যাবে। তো চলো আমি জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করছি। ওপেন করার পরেই দেখো এখানে কিন্তু দেখো দেখাচ্ছে এই যে মি অপশন রয়েছে, এখানে টাচ করলেই কিন্তু তুমি যেই সমস্ত ফটোগুলো পাঠালে সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবে। এখন তুমি চাইলে কিন্তু এই যে ডাউনলোড আইকনগুলো রয়েছে এগুলোতে ক্লিক করে কিন্তু সহজে সবগুলোকে ডাউনলোড করে ফেলতে পারবে তোমার গ্যালারিতে। এরকম করে সমস্ত ফটো ভিডিওকে তুমি জিমেলে সেভ করলে, কিন্তু এখন কি হলো, তোমার ফোনটা হারিয়ে গেল, চুরি হয়ে গেল বা সমস্ত ফটো গ্যালারি থেকে ডিলিট হয়ে গেল। তাহলে কিভাবে আবার নতুন ফোনে আবার সেগুলোকে ফিরিয়ে আনবে, বা তোমার এই বর্তমান ফোনে ডিলিট হওয়া ফটো ভিডিওকে কিভাবে ফিরিয়ে আনবে? তোমাকে কি করতে হবে, জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে বা নতুন ফোন কেনার পর জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে এবং যেই জিমেল আইডিতে তুমি ফটো পাঠিয়েছিলে বা ভিডিও পাঠিয়েছিলে সেই জিমেল আইডিতে লগ ইন করতে হবে। অর্থাৎ এই জিমেল আইডি দিতে হবে এবং এই জিমেল আইডির যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিলেই কিন্তু তোমার জিমেল আইডিটা লগ ইন হয়ে যাবে। আর লগ ইন করার পরে তুমি জিমেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে, ওপেন করলে কিন্তু এই ফটোসগুলো দেখতে পেয়ে যাবে। আর যদি না খুঁজে পাও অসংখ্য জিমেলের মধ্যে, এই সার্চ বারে এসে যা সার্চ করবে ফটোস, কারণ তুমি ফটোস ফোল্ডার হিসাবে ফটোগুলোকে সেভ করে রেখেছিলে। আর যদি ভিডিও সেভ করে রাখো তাহলে ভিডিওস ফোল্ডার দিয়ে দিবে, তাহলে কিন্তু ভিডিওস লিখে সার্চ করলে এরকম ভিডিওগুলো পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।